আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঈশান সাহেব, এদিকে কিন্তু ছোট সাহেবও আছেন, আপনি নিজেকে সামলান। ও ও আসলে ওই অনুশ্রীকে সামনে দেখতে পেলে নিজেকে আমরা কি বন্ধু হতে পারি? একটা ছেলে আছে যার সাথে তোমায় খুব মানাবে, আ পারফেক্ট ম্যাচ। তাই? কই ছবি দেখান। ওয়েট, আয়ুষ্মান স্যার আর কুসুম ম্যাডাম এখানে কি করছেন? আপনারা এখানে? তুমি সবকিছু ছেড়ে দিয়ে কি করে চলে যেতে পারো অনুশ্রী? ছোট সাহেব এখন সবটা জানেন। সবটা জানেন মানে দেবলীনা ম্যাডামের আসল রূপটা ছোট সাহেবের সামনে চলে এসেছে। হ্যাঁ অনুশ্রী, এখন সব ঠিক হয়ে যাবে অনুশ্রী। সত্যি সত্যি অনুশ্রী, তোমার আর ঈশান সাহেবের মধ্যে সব দূরত্ব এবার মুছে যাবে। না কুসুম ম্যাডাম, না মানে আমাকে এই শহর ছেড়ে গ্রামের বাড়িতে ফিরতেই হবে। কিন্তু কেন? দেবলীনা ম্যাডামের সত্যিটা সবার সামনে আসলে ঝড় উঠবে, আর আমি চাই না ইন্দ্রাণী ম্যাডাম বা পরিবারের কেউ কষ্ট পাক। আমি এই কোম্পানিতে কাজ করতে এসেছিলাম ঠিকই, কিন্তু ঈশান স্যার বা এই পরিবারের সাথে সম্পর্ক গড়ার আমার কোনো ইচ্ছে ছিল না। এখন আমি নিজের জায়গায় ফিরে যেতে চাই। অনুশ্রী, অনুশ্রী, আমার ভাই তোমাকে খুব ভালোবাসে। আমিও ঈশান স্যারকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসায় কোনো কিন্তু হয় না অনুশ্রী। আমার ভাই যাকে ভালোবাসে, যা পেতে চায়, আমি ওকে সমস্ত কিছু দিতে চাই অনুশ্রী। আমি চাই শুধু শুধু ও খুশি থাকুক। আমি জানি তুমি ওর জন্য পারফেক্ট। আমার ভাইয়ের হয়ে আমি নিজে তোমাকে জিজ্ঞেস করছি, ওকে তুমি বিয়ে করবে? ঈশান স্যার কোথায়? আমি তোমার উত্তর পেয়ে গেছি অনুশ্রী। তুমি ওর সঙ্গে দেখা করতে চাও? থাঙ্কু অনুশ্রী, থাঙ্কু। এত বছর পর আমাকে এখানে কেন ডেকেছিস? তোর মনে আছে ঈশান, আমরা ছোটবেলায় রবিবার করে মা বাবার সাথে এখানেই আসতাম? হ্যাঁ, মনে থাকবে না কেন? বাপরে, এত রেগে মেগে উত্তর দিচ্ছিস কেন? আমরা খেলতে খেলতে কখন যে সকাল গড়িয়ে বিকেল হয়ে যেত বুঝতেই পারতাম না। কত স্মৃতি, কত কিছু জড়িয়ে রয়েছে এখানে। আমাকে এখানে কেন ডেকেছিস প্লিজ বলবি? এই তুই প্রচন্ড ব্যস্ত নাকি রে? কি এমন মহৎ কাজ করছিস তুই? কিছু না। তোর এই রূপটা আমি আগেও দেখেছি। ছোটবেলায় যখন তুই আমাকে দৌড়ে হারাতে পারতিস না, তখন এইভাবে মুখ গোমড়া করে থাকতি। ওভাবে কি দেখছিস? ছোটবেলাতেও হারাতে পারতি না, এখনো পারবি না। ওটা তো ধারণা রে, তখন আমি ছোট ছিলাম। আচ্ছা, চ্যালেঞ্জ করছিস আমাকে? হ্যাঁ করছি। শিওর? শিওর। আয় ধরে দেখা। দেখাবো? দেখবি? ধরে না।
তোকে তো আমি ঠিক আছে ধর ধরে দেখা, আরে তুই ধরে তো দেখা। রাজু আই এম সরি ঈশান। সরি তো আমাকে বলা উচিত রে তোকে, আমি তোর সাথে মিসবিহেভ করেছি। তুই সেদিন ওটা একটা বার্স্ট আউট ছিল তোর, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তুই বারবার করে মা বাবা বিশেষ করে আমাকে বলেছিলি যে দেবলীনা ভালো মেয়ে নয়, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ সেটার প্রমাণ পেয়েছি আমি। কি প্রমাণ পেয়েছিস? সেটা না হয় পরে বলবো। তুই বলতে হবে না, এমনিতেও এখন আর কিছু করার নেই। অনুশ্রী আমাকে ছেড়ে চলে গেছে, আপাতত আমি ভালো থাকার চেষ্টা করছি। আসলে প্রথম ভুলটা আমারই ছিল ঈশান। আমাকে সেই ভুল শুধরানোর একটা সুযোগ দিবি প্লিজ? মানে? আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি অ্যান্ড শি ইজ পারফেক্ট ফর ইউ। প্লিজ তুই একবার ওর সাথে দেখা কর। না 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 ভাইদা, এইসব করিস না। আমি এখন কারোর সাথে দেখা করতে পারবো না। আচ্ছা, এই তুই আমাকে বলতি যে আমি তোকে যা বলবো সারা জীবন তুই সেটা শুনবি। শুনি না বুঝি? এখনো শুনতে হবে। আমি তোর দাদা ঈশান, তোকে যার সাথে বলবো তার সাথেই বিয়ে করতে হবে। ঈশান 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 প্লিজ তুই একবার ওর সাথে একবার দেখা কর প্লিজ। ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখা করব, কিন্তু আমি বিয়ে ঠিক করতে পারবো না। ও বাবা ঠিক আছে, পরে দেখা যাবে। তুই এখন আগে দেখা তো কর। এবার ঘোর। আরে ঘোর ওদিকে, আরে ঘোর দেখ। ঘোর। ভাইদা ভাইদা একবার আমাকে চিমটি কাটবি রে? চিমটি কাটতে পারবো না, কিন্তু মারতে পারি। যা ইচ্ছা কর না। অনুশ্রী অনুশ্রী ঈশান সাহেব, এদিকে কিন্তু ছোট সাহেবও আছেন, আপনি নিজেকে সামলান। ও ও আসলে ওই অনুশ্রীকে সামনে দেখতে পেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু অনুশ্রী, একটা সমস্যা আছে। আমার ভাই তোমাকে বিয়ে করতে পারবে না বলছে।